দেওয়া আছে মানটা তুলে নিব। দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m। এরপরে আবার cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n। দুটো মান তোলার পরে আমরা লেফট হ্যান্ড সাইড দেব। দেওয়ার পরে কেউ কেউ লেফট সাইডও দিতে পারো, কোনো প্রবলেম নাই। m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। এখন m স্কোয়ার স্থলে আমরা m এর মান বসাবো। তো m স্কোয়ার স্থলে আমরা কিন্তু এখানে m এর মানটা বসিয়ে দিয়েছি। m এর মান কি ছিল? cot থিটা প্লাস cos থিটা। m এর উপরে যেহেতু স্কোয়ার আছে এবং সংখ্যা যেহেতু দুটো এখানে, এই জন্য ব্র্যাকেট দিয়ে তারপরে স্কোয়ার দেওয়া হয়েছে। এরপরে মাইনাস, এই মাইনাস এই মাইনাস, এখানে n এর স্কোয়ার আছে, n স্কোয়ারের জায়গাতে n এর মানটা বসায় দেব। cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার, মানে ব্র্যাকেট হোল স্কোয়ার। যেহেতু দুটো সংখ্যা আছে এই জন্য আমাদের ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমরা দেখতে পাইলাম যে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার, এইটা একটা বীজগণিতের রাশির সূত্র পড়ে। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। কিসের সূত্র পড়ে? 4ab। এই কারণে লিখেছি 4 cot থিটা ইন্টু cos থিটা। এখন আমাদের প্রমাণের ভিতরে রুট তৈরি করতে হবে। যেহেতু প্রমাণ আমাদের আছে 4 রুট m, তো রুট তৈরির আলোকে আমরা এই cot থিটা এবং cos থিটাকে দুটাকে রুটে পরিণত করছি। তো কোন সংখ্যাকে রুটে পরিণত করতে হলে সেই সংখ্যাকে উপরে স্কোয়ার দিতে হবে। তো এই cot স্কোয়ার থিটা এবং cos স্কোয়ার থিটা দুটা রাশির উপরে, অর্থাৎ দুটা অপারেটরের উপরে আমরা স্কোয়ার দিয়েছি। এরপরে আমরা রুট ব্যবহার করছি, কারণ এই স্কোয়ার রুট কাটলে পুনরায় আমরা cot থিটা আর cos থিটা পাবো। তাহলে আমরা ভুল কিছু লিখিনি। এরপরে 4 রুট আবার এখানে cot স্কোয়ার থিটা রেখেছি, আর এখানে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কোয়ার থিটা। কারণ আমরা সূত্র জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা পাইছি কি, যে cos স্কোয়ার সমান হলো 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন এই cos দিয়ে 1 কে গুণ করব, তাহলে এই cot দিয়ে 1 কে গুণ করব, তাহলে হবে cot স্কোয়ার থিটা। এরপরে এই cot স্কোয়ার দিয়ে sin স্কোয়ারে গুণ করলে এই cot স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। এরপরে cot স্কোয়ার থিটা আমরা এখানে রাখবো। এখন এই cot স্কোয়ারকে ভাঙাবো। cot স্কোয়ারকে ভাঙালে পাবো cos স্কোয়ার থিটা ডিভাইডেড sin স্কোয়ার থিটা, আর সাইডে আছে আমাদের sin স্কোয়ার থিটা। এই sin স্কোয়ার থিটা এই sin স্কোয়ার থিটা আমাদের কেটে যাবে। অবশিষ্ট যেটা আছে সেটা আমরা এই পাশে লিখব। 4 রুট আবার cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটাতে ট্রান্সফার করব। তো এখানে cot a প্লাস cos a, অর্থাৎ cot থিটা প্লাস cos থিটা ইনটু cot থিটা মাইনাস cot থিটা। তো এইটার মান কি? m, এবং cot থিটা মাইনাস cos থিটা এটার মান হচ্ছে m। এখন আমরা লিখব 4 রুট m n। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তবে এই অঙ্কটা এই cot এর জায়গা আমাদের tan দিয়ে আসে এবং cos এর জায়গা sin দিয়ে আসে, এই সেম নেম অঙ্ক করতে হবে। এবং এই অঙ্কটা লাস্টের প্রমাণ এবছর এসএসসি পরীক্ষায় এরকম ভাবে দিয়েছিল যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু যে 4 রুট m n করলাম, এটা না দিয়ে দিয়েছে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড, এখানে দিয়েছে হচ্ছে রুট m n, আর এখানে রাখছে 4। তো এটা কোনো বিষয় না, আমরা এই m n কে শুধু এই পাশে পার করে দিলেই আমাদের 4 রুট m n, এখানে 4 রেখে রুট m n পার করে দিলে এখানে শেষ হয়ে যাবে। সো অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।